সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সুইচ বোর্ড ফিটিং করতে হয়। এই পুরো ফুল ভিডিওটাই আপনাদের কাছে দেখাবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনটা যে তার নিচ্ছি একসাথে, সেটা হচ্ছে তিনটা পয়েন্ট, তিনটা লাইটের পয়েন্ট। আর এই যে মাঝখানে একটা দেখেন তার বের হয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্যানের পয়েন্ট। আর এই যে ঝুলন্ত ইউ শেপের তারগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে মেন লাইন। তো আমরা কি করতেছি, প্রতিটা তারে যে ইউ শেপের যে তার মেন লাইনটা আছে, এখান থেকে প্যারালাল করে প্রতিটা তিনটা খোপ আছে, তিনটা করে প্রতিটাতে একটা করে আমরা ওই পাওয়ার লাইন দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা পাওয়ার লাইন কীভাবে দিচ্ছি। পুরোটা খোপ এখন খুলবো আমরা, প্রতি খোপে খোপে লাইন দিচ্ছি। এই যে এখন এটা ফাটালাম তারটাকে, ফাটিয়ে যে তারটাকে ছিললাম সুন্দর করে, এই তারটাকে ছিললাম। তারপর আরও একটা তার এখানে নিব আমরা, একটা ছোট্ট তার, মানে 3 বোর্ডের জন্য 3টা ফেস আমরা এই 2.5 RM এই ফেস থেকে প্যারালাল করব বোর্ডে। তো প্রতিটা বোর্ডে আসলে মূলত 2.5 RM তারই আসে। এই যে ফেসের সাথে প্যারালাল করলাম, 3 খোপে 3টা প্যারালাল করে দিলাম, নোজ প্লাস দিয়ে ধরলাম, ধরে এখন এটা ভালো করে কষিয়ে টাইট দিচ্ছি। এই তো হয়ে গেল টাইট দেওয়া, কষিয়ে টাইট দেওয়া। কষিয়ে টাইট দিলে লুজ কালেকশন হবে না, ফায়ারিংটা কম হবে, ফায়ারিংও হবে না। ঠিক আছে, এখন তারটাকে সাইজ করে সুন্দর করে কস্টেপ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কস্টেপটা করে দিব এখন। আপনারা সবসময় একটা ভালো কস্টেপ দিয়ে কাজ করবেন। ভালো কস্টেপ দিলে আসলে সহজে খুলবে না। আর ভালো কস্টেপ বলতে গেলে এখন বর্তমানে বাজারে সুপারস্টার কস্টেপটা খুবই ভালো, কারণ আমি আসলে কয়েক বছর ধরে এই ট্যাপটা ইউজ করতেছি। খুবই ভালো মানের কস্টেপ এটা। 2.5টাকে প্যারালাল করার পর প্রতিটা খোপে, মানে একটা বোর্ডের 3টা ইয়া থাকে, ফোর্ট থাকে, প্রতিটার মধ্যে একটা করে ফেস দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এটা অন্য জায়গা থেকে, অন্য পাশ থেকে টেনে ভিতরে নিয়ে যাবো তারটা। ইউশেপটা বাড়তি আছে, বাড়তিটা কমাতে তো হবে, তাই না? সেটা ভিতরে নিয়ে যাব। এই যে এটা হচ্ছে একটা পাওয়ার লাইন, ওই পাওয়ার লাইনটা টেনে, মানে সুইচ বোর্ডের সাথে একটা পাওয়ার লাইন অ্যাড করা হয়েছে। সুইচ বোর্ড থেকে কানেকশনটা করে মূলত পাওয়ার লাইনটা এখন ভিতরে সুন্দর করে ঢুকে দিলাম। এই পাওয়ার লাইনগুলো এখন সাজাচ্ছি প্রতি বোর্ড বাই বোর্ড। এই 3টার সাথে একটা থাকবে এই তোমার এই ফ্যান লাইনের সাথে একটা থাকবে। আসলে মূলত সুইচগুলোতে আপনার ফেস টু ফেস কানেকশন হয়। যেমন ধরেন একটা ফেস ডাইরেক্ট লাইনকে আপনি মনে করেন ডিসকানেক্ট করবেন, তাহলে সুইচ অফ করলে ডিসকানেক্ট হয়ে যাবে, সুইচ অন করলে আবার মানে কমন হয়ে যাবে। কমন, তারপর আনকমন, মানে কি বলে এটা, কি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ওটা দিলে এক হবে, আলাদা হবে, এক হবে, আলাদা হবে, কিন্তু ডাইরেক্ট জ্বলে থাকবে, তাই না? তো এটার জন্য আর্থিংটাকে প্যারালাল করছি। আর্থিংটা প্যারালাল করার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা সকেট দিব। সকেট দেওয়ার সময় মোবাইল চার্জ দিতে হয়, অনেক সময় ফ্রিজ ট্রিজও চালানো যায় এখান থেকে, বা ভারী কিছু ইউজ করা যায়। তো এটা এখন ভালো করে জ্যাম করলাম, প্লাস দিয়ে জ্যাম করে এখন কস্টেপ করব। খুব ভালো করে কস্টেপ করতে হবে। এই যে আমাদের মনে হচ্ছে এক পর্যায়ে কস্টেপ করা শেষ, কেটে দিলাম। এখন এই তারটাকেও, ইউশেপটাকেও টেনে ওই পাইপের ভিতরে ঢুকায় দিব আর কি। এই যে ঢুকিয়ে দিলাম, এই টেনে বের করছি এখান থেকে। এখন এর প্রতিটা তার মাপ মতো কেটে ফেলবো। এই তারগুলো খুবই লম্বা, কারণ এত লম্বা তার বোর্ডের মধ্যে রাখা যায়। বেশি রাখলে সমস্যা, মোটামুটি রাখলেই চলে। তারগুলো সমান করে কেটে ফেললাম, যে যার মতো চিহ্ন টিহ্ন দিয়ে। ওকে, এখন বোর্ডগুলো আমরা করতেছি, বোর্ডের সুইচগুলো একসাথে করতেছি। এই যে
এই বোর্ডের সুইচের মধ্যে হচ্ছে তিনটা সুইচের 6টা টার্মিনাল। আপনার 3টা সুইচের যদি 6টা টার্মিনাল হয় তাহলে আমরা প্রতিটা সুইচ থেকে একটা একটা করে প্যারালাল করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমরা কিভাবে তারগুলা ছিলতেছি, কাটতেছি মাপ করে। এখন তারগুলো আমরা ছিলে ফেলবো। আপনারা আবার মতো করে ছিলতে পারেন বা সিঙ্গেল ব্লাউজও ছিলতে পারেন। আমি এইভাবে ছিলি, আমার কাছে এইভাবে ছিলতেই ভালো লাগে। এইভাবে ছিললে রিস্কটা একটু কম, তারে কোনো স্পট পড়ে না মানে তামাতে। এই জন্য আমার আসলে এইভাবে ছিল। আর ওইভাবে ছিলতে গেলে খুব মানে মনে হয় কি মানে খুব রেখে উপরে ব্লাশটাকে এটা পরে কাটতে হবে, ওটা আমার জন্য কঠিন হয়ে যায়, এটাতে আমার জন্য সহজ। প্রতিটাকে এখন ছোট ছোট করে ওই যে কি বলে এটাকে একটা লুপের মতো করে তৈরি করছি। এটা প্যারালাল করবো সুইচ বাই সুইচ। সুইচের 6টা টার্মিনাল থেকে প্রতিটার আলাদা আলাদা একটা একটা করে নিয়ে 3টাকে একত্র করে ফেলবো এখনই। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি তার লুজ দিচ্ছি। প্রতিটা টার্মিনালে লুজ দেওয়া হবে এখন। মূলত আমি আপনাদেরকে বলি বিদ্যুতের বিষয়টা হচ্ছে এমন, ধরেন আপনি কয়টা লাইট 4টা লাইট 8টা তার, তো আপনি কালোগুলাকে একসাথে করে দিলেন আর লালগুলাকে আলাদা আলাদা করে আপনি সুইচ বাই সুইচ করে দিলেন। ঠিক আছে, কাজ মূলত এটাই, আর কিছুই না। ঠিক আছে, কালো তারগুলাকে আপনি একসাথে করে আপনি একটা নিউট্রালের সাথে জয়েন করে দিলেন। আর ওই যেগুলো আছে বাকি যেগুলো আছে ওইগুলো ফেসের সাথে অ্যাড করবেন। কিভাবে ফেস প্যারালাল করে, যে দেখেন কিভাবে প্যারালাল করতেছে, এইভাবে প্যারালাল করে আপনারা ফেসের সাথে কানেক্ট থাকতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ থেকে লাভ নেই। এই যে এখন প্রতিটা তার ছিলে এখন আমরা বোর্ডগুলো তৈরি করছি। তারগুলো জয়েন দেওয়ার সময় ভালো করে পেঁচিয়ে নিলে ভালো হয়। ভালো করে পেঁচিয়ে নিলে বা সমানভাবে নিলে, একটু বড় তার আপনার বড় করে ছিলবেন, মাথাটা ছিললে হয়তো বা পেঁচালে ঠিকভাবে লাগে বা সহজে পড়ে না। ঠিক আছে, এই যে এখন প্যারালালটা করছি কিভাবে দেখুন আপনারা। একটা সাথে একটা সবগুলো প্যারালাল করে হচ্ছে সকেটের এক মাথা থেকে সুইচ প্যারালাল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সকেট হচ্ছে সুইচ থেকে একটা লাইন নিলাম, তো অপোজিট আবার ফেস দেওয়া হবে। অপোজিট ফেস দেওয়া হলে যখন আপনি টিপ দিবেন তখন এই 2টা টার্মিনাল এক হয়ে যাবে ভিতর থেকে, আপনারা বাইরে থেকে তো টিপ দেবেন না। এক হলে এটাতে সকেটের লাইন চলে যাবে। ঠিক আছে, এটা ব্র্যান্ডের না, এটা যেন ফোন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন, রেগুলেটরের 2টা তার, একটা তার মনে করেন সুইচের এক টার্মিনালে যাবে, আর একটা তারে মানে বোর্ড থেকে সরাসরি ফেস আসবে সুইচের মধ্যে। আর আরেকটা বাকি যে আরেকটা তার আছে সেটা ফ্যানের তারে যাবে। ফ্যানের তার মূলত 2টা তার থাকে, একটা নিউট্রাল একটা ফেস। ঠিক আছে, নিউট্রালটা আসলে আমরা একসাথে সব নিউট্রাল একসাথে জয়েন করে দিই, আর ফেসগুলো সেটা আলাদা আলাদা। একটা ফেজও যদি আসে তাহলে এই ফেজ থেকে টার্মিনালের এক মাথাগুলি সমান তালে সিলিয়ে বাকি 10টার মধ্যে দিয়ে দিতে হয়। ঠিক আছে, কাজটা মূলত এটাই, আর কিছু না। যারা বিদেশে যেতে চান তারাও এই কাজগুলো শিখতে পারেন। এই কাজে আপনার এখন ওই যে দেখছেন ফেজের সাথে এটা অ্যাড করে দিলাম ডাইরেক্টলি। এটা 2.5 RM ফেজের সাথে ডাইরেক্টলি অ্যাড করে এই 3টা সুইচকে আমরা এক করে দিব। হ্যাঁ, মানে 3টার একই সুইচ। ঠিক আছে,
ফেসের সাথে কানেকশন করার পর এই যে আমরা 3টা তার, আর 3টা তারের সাথে আসলে 3টা লাইটের তো 6টা তার থাকার কথা, তাই না? মানে 3টা লাইটের সাথে আসলে ওই 3টা বাকি যে 3টা কালো তার ছিল, এটা আসলে আমরা ওই যে একটা আর্থিংয়ের সাথে সবগুলো প্যারালাল করে দিয়েছি। এই জন্য এগুলো একটা। আর দেখেন এই যে একটা ফেস নিয়ে আসছি, এই ফেস সবগুলো সুইচকে প্যারালাল করে এটার কাজ হচ্ছে ব্রিজের মতো। এই সে ব্রিজের মতো এখন পার করে দিবে। এই যে এটা হচ্ছে একটা ব্রিজ। মনে করেন এই সবগুলো সুইচে আপনি যদি টিপ দেন তাহলে সে একটা একটা করে আপনি পার করে দিবে, লাইন পার করে, মানে এইভাবে লাইটটা জ্বলে। এই যে দ্বিতীয় টার্মিনাল লাগাচ্ছি, প্রতি সুইচগুলো এইভাবেই আমরা লাগাই মূলত। এখন এই একটা তার মানে গাছ থেকে যেটা আছে নিউট্রাল ফেস, ওই গাছের একটা ফেস আসে, আইসা গাছের ফেসটাকে আমরা সবগুলো ফেসকে একটা ব্রিজের মতো করে ফেলি। একটা ফেস আসলে একটা ফেসে হাজার হাজার বাতি জ্বালার জন্য হাজার হাজার ব্রিজ বানাই। ওই ব্রিজের মতো করে ওই সুইচ টিপ দিলে ব্রিজ অন করলে সুইচ মানে চাপ দিলে জ্বলে। আর আর্থিংকে এমনভাবে আলাদা করা লাগে না, আর্থিং সব একসাথেই দেওয়া যায়। ঠিক আছে, দিয়ে আসতেছি অনেক বছর ধরে। আর্থিং যদি আমি আলাদা দুইটা একসাথে টানিও, বা ধরেন আমি 3টা লালের সাথে 3টা কালাও টানলাম, তো তবেও এখানে বোর্ডের কাছে এসে আমাকে জয়েন করতেই হতো। তো আমি বোর্ডে এত ঝামেলা রাখতে চাই না, এর জন্য জায়গা আলাদা আলাদা করে সব জায়গায় জয়েন দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন আমরা লাগাবো রেগুলেটর। এটাকে রেগুলেটরের ফেস দিচ্ছি, এটা পুশ করলে হ্যাঁ এই সাদা তারের যাবে, সাদা তার দিয়ে ওই সার্কিটের ভিতর থেকে ঘুরে এসে ওই ফ্যানের তারের সাথে লেগে যাবে। এই যে আমরা ফ্যানের তারটা এখন ক্রসচেক করছি, দেখতে পাচ্ছেন দর্শক। ক্রসচেকটা ঠিক মতো আসলে চাপ দিনে আমি খেয়াল করিনি ভালো মতো। এখন আমরা সকেটটা কানেকশন করব। এই সকেট কিন্তু প্যারালাল করা আছে। এই সুইচ ব্রিজে আমরা কানেকশন করতেছি, ব্রিজ পুশ করলেই এখান থেকে লাইন পার করে দিয়ে এই সকেটে চলে যাবে। আর অন না করলে সেটা যাবে না, কারণ প্রতিটা বোধে একটা ফেস থেকে আমরা আলাদা আলাদা করে ফেস নিয়ে মানে 3টা ভাগে ভাগ করছি, ডাইরেক্ট গাছ থেকে ফেস এনে 3 ভাগে ভাগ করে 3 বোর্ডে দিছি। 3 বোর্ড থেকে আবার মনে করো সুইচ, প্রতিটা সুইচের সাথে সুইচ প্যারালাল করে দিছি। প্যারালাল করে দিয়ে আমরা ঢেকির মতো কাজ করতেছি। যে এখন আর্থিংটা কানেকশন করে দিলাম। এটা হচ্ছে আপনারা যদি মোবাইল টোবাইল চার্জ দেন তাহলে সেটা আপনারা চালাতে পারেন এখান থেকে। প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি। আসলে যারা কাজ জানে না তারা যদি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে অবশ্যই শিখতে পারবে। শেখাটা দরকার, যে কোনো কাজ শেখাটা দরকার। আসলে বাড়িতে অনেক সময় অনেক কিছু নষ্ট হয়, যেটা আমরা অনেক সময় ঠিক করতে পারি না। এটা দেখে দেখে হলেও মানুষ অনেক সময় অনেক কিছু ঠিক করতে পারে। এই স্ক্রুগুলো আটকে দিচ্ছে, এখন সবগুলো স্ক্রু আটকে দেবে। ঠিক আছে, এইভাবেই আসলে কানেকশনটা করতে হয়। যেমন ধরেন আমার 10টা বাতি আছে, 10টা বাতির জন্য আমি একটা ফেজ একটা নিউট্রাল নিয়ে আসলাম। 10টা বাতির থেকে যেগুলা কালো তারগুলো আছে সবগুলোকে এক জায়গায় করলাম, করে যে আমরা গাছ থেকে যে একটা লাল এবং কালো তার ফেজ নিউট্রাল নিয়ে আসছি সেই নিউট্রালের সাথে কানেকশন করে দিলাম। ওই কালোটার সাথে ওই বাকি 10টা কালো তার একসাথে কানেকশন করে দিলাম। আর এটা কি করলাম, কানেকশন না করে এটা আমরা কি করলাম, এই সবগুলা সুইচের মধ্যে লম্বায় ফেজ ঢুকিয়ে এই 10টা লাইন আমরা কানেকশন করে দিলাম। সুইচ অন করলে ওটাতে লাইন পার করে দেয়, সুইচ জ্বলে। বিষয়টা এইরকম, বিষয়টা এমনই। ঠিক আছে, এই যে এখন রেগুলেটর লাগাচ্ছি। আসলে বোর্ডের মধ্যে যদি সকেট না থাকতো তাহলে আমাদের নিউট্রালের কোনো প্রয়োজন ছিল না। নিউট্রাল আসলে উপর থেকে কানেকশন করে দিলে হতো জয়েন্ট বোর্ড থেকে, কিন্তু জয়েন্ট বোর্ড থেকে নিউট্রাল একটা নামাইতে হয়েছে কারণ এখানে মোবাইলের চার্জ দিবে। এই যে বোর্ডগুলো এখন সুন্দর করে লাগাইতেছি। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।
স্কুল দিয়ে আটকে দিলাম। যারা টেকনিক্যাল কাজ শিখে বাইরে যেতে চান তারা এই কাজ ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে করে, কারণ বাইরে কাজগুলো আমাদের কাজগুলা সেম না, কিন্তু তারপরও মানে যে আইডিয়াটা নিয়ে যাবেন সেটাতে ঠকবেন না। এখন সুইচ বক্সটা আমরা লাগাবো, স্ক্রুগুলো লাগাচ্ছি। স্ক্রুগুলা টাইট দিতে হবে ভালো করে। টাইট দেওয়া শেষ, টেনে লাড়াচাড়ায় দেখতে হবে সুইচগুলো স্ট্রং হয়ে লাগছে কিনা। ঠিক আছে, এই যে এখন 3 গান সুইচটা লাগিয়ে দিচ্ছি। এটাতে শুধু একটা ফেস আসছে, একটা ফেসকে 3টাকে প্যারালাল করে আলাদা আলাদা করে মানে লাইনটা দিয়ে দিছি। ঠিক আছে, প্রতিটা সুইচ একটা করে টাইট দিচ্ছি। কি করছে এটা? লাগছে আমার বাড়িতে দেখো মলম আছে, মায়ের করে মলম দিতে চাইছি। এই সুইচগুলো এখন লাগিয়ে দিচ্ছি। যে আসলে আপনারা সুইচ বোর্ডের যদি সই হাতেরা করতে চান তাহলে প্লাস্টিকের অংশ দিয়ে ঠিকঠাক করবেন। যদি প্লাস্টিকের সামনের অংশ দিয়ে করেন তাহলে দাগ পড়ে যেতে পারে। দেখেন কিভাবে সুন্দর করে লাগিয়ে ফেললাম। সুন্দর একটা বোট হয়ে গেল। যেতে ভাই